হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য টক দই করে দেখাবো। বাড়িতে আমি টক দই তৈরি করছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করে ফেলি। টক দইটা একদমই সিম্পলভাবে ঘরোয়াভাবেই আমি তৈরি করছিলাম, আর যেইভাবে তৈরি করছি আমি সেভাবেই তোমাদের তৈরি করে দেখাচ্ছি। টক দই এটা আবার কি এমন কাজ, সে তো সকলেই জানে। হ্যাঁ জানি, এটা সকলেই জানে, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক কিছু তোমাদের জানার আছে। অনেকেই বলে থাকো দোকানের টক দইগুলো জল কাটে না, আর বাড়িতে বসানো টক দইগুলো কেন জল কাটে। অনেকেরই কিন্তু এই প্রশ্নটা থাকে। দোকানে যে টক দইটা করা হয় সেই টক দই কিন্তু জল অ্যাড হয় না, আর আমরা বাড়িতে যে টক দইটা তৈরি করি তার মধ্যে কিন্তু জল অ্যাড করি। যখন আমরা দুধের নোংরাটা ছেঁকে নিই একটা ছাকনার মাধ্যমে, তখনই কিন্তু আমরা জলটা অ্যাড করি। ওটাই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। ওই ভুলের জন্যই তো জলটা কাটে। আর আমি বলতে পারি আমার এই পদ্ধতিতে তোমরা দইটা বসাবে, দেখবে সত্যি একদম দোকানের থেকেও ভালো হবে। তোমাদের আর দোকানে যেতেই হবে না টক দইয়ের জন্য। সত্যি বলতে আমিও কিন্তু দোকানে টক দই ইউজ করতাম, যবে থেকে শিখেছি তবে থেকে কিন্তু আমি দোকানে যাই না, কারণ দোকানে গিয়ে ফালতু টাকা নষ্ট করার থেকে ওই টাকা দিয়ে কিন্তু আমার দ্বিগুণ টক দই বাড়িতে আমি বসিয়ে নিতে পারি। তাই তোমাদেরও বলছি তোমরা ফালতু টাকাটা নষ্ট না করে ওই টাকা দিয়ে কিন্তু ডবল করে আমরা টক দই তৈরি করে নিতে পারি খুব সহজে বাড়িতেই। তাহলে চলো ছোট্ট করে একটু শেয়ার করে ফেলি। প্রথমে আমি দুধটাকে ভালো করে ছেঁকে নিয়ে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকটা কিন্তু দুধটা আমার মরেও গিয়েছে। এবার কিন্তু দুধটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে একদম ঠান্ডাও না, ওই হাফ মিডিয়াম, ওই হালকা ঠান্ডা হালকা একটু গরম থাকবে। তারপরে একটা জায়গা নেব, যে জায়গাটাতে আমি দইটাকে তৈরি করে নেব কিংবা বসাবো। ওই জায়গাটার মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব। তারপরে দেবো এর মধ্যে দই। দইয়ের পরিমাণটা তোমরা একটু বেশি দিতে পারো, খুব একটা টক করবো না বলে আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি। আর দুধের পরিমাণটাও যে খুব একটা বেশি তাও না, তাই আমার ওই দইটাতেই হয়ে যাবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দই আর দুধে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটা কাপড় বা তোয়ালে নেব, দিয়ে ভালো করে চারিদিকটা গুটিয়ে ভালো করে জড়িয়ে দেবো, যাতে একটু দইটাতে গরম ভাব লাগে। যত গরম হবে তত কিন্তু দইটা ভালো বসবে। ফাইনালি আমার কিন্তু দইটা রেডি। পরের দিন সকালবেলা কিন্তু তোমাদের আমি এই দইটা দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর বসেছে। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারো। অবশ্যই কিন্তু ট্রাই করো। টাটা।